আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা রইল। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি সেটি হচ্ছে যুবদল সভাপতি রাকিব। তিনি সম্প্রতি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের যেই সমস্ত সহযোগী সংগঠনগুলি রয়েছে, এবার তাদের প্রশ্নে আবু সাইদের সমাধির পাশে প্রতিজ্ঞা করেছি বলে এই ধরনের মন্তব্য করেছেন সম্প্রতি। প্রিয় দর্শক, আবু সাইদ কিভাবে মারা গেল? গত 16ই জুলাই আবু সাইদ দিবস পালন করেছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আবার একই দিনে আমরা দেখতে পেয়েছি যে গণহত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ। কারণ 16ই জুলাই তৎকালীন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার নাম দিয়ে গোপালগঞ্জ সফর করেছেন। সেই সফরে যে সমস্ত বক্তব্যগুলি দিয়েছেন, সেই সমস্ত বক্তব্যগুলি স্থানীয় জনতা ফুঁসে উঠেছিল। প্রিয় দর্শক, সেখানে তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল, মুজিব মুর্দাবাদ, আওয়ামী লীগ মুর্দাবাদ। মূলত গোপালগঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সেখানে, এবং তার পাশাপাশি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে। সে গোপালগঞ্জ জেলা শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি বললেই চলে। সেখানে গিয়ে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য কিংবা মুজিববাদ, মুর্দাবাদ এই ধরনের স্লোগান দেয়, অত্র গোপালগঞ্জবাসী ফুঁসে ওঠে। তাদেরকে যখন তীব্র প্রতিরোধ করার চেষ্টা করে, শেষ পর্যন্ত সেনাবাহিনী সেখানে বিপুল সংখ্যক গুলিবর্ষণ করে সেখানে প্রায় 10 জনের মতো নিহত হয়েছেন। সেই দিনটির স্মরণে আমরা দেখতে পেয়েছি গত 16 জুলাই গণহত্যা দিবস পালন করেছে গোপালগঞ্জবাসী সহ পুরো বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী। ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আবু সাইদ হত্যার দিবস হিসেবে পালন করেছে এনসিপি। সেই দিনটিকে কেন্দ্র করে যুবদল নেতা রাকিব তিনি আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, আবু সাইদের সমাধির পাশে প্রতিজ্ঞা করছে ছাত্রলীগ আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নেই। আসলে আওয়ামী লীগ যদি দেশের রাজনীতিতে সক্রিয় হয়, ছাত্রলীগ, যুবলীগ কিংবা এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যদি সজাগ হয়, তাহলে যুবদলের রাকিব কি যুবদল, তার যুবদলের কথা বলছি, তারা কি দমন করতে পারবে? আওয়ামী লীগের সর্বশেষ যে কর্মকাণ্ড আমরা দেখেছি ক্ষমতার আগে, অর্থাৎ 2006 সালের দিকে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব সহ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়ে মাঠ ছেড়েছিলেন, সে সময় আওয়ামী লীগের লঘু বইটা নিয়ে যে আন্দোলন আমরা দেখেছি, শেষ পর্যন্ত নির্বাচনের 2-1 দিনের আগে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিন আহমেদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তারপর শুরু হলো জেনারেল ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত। এই ইতিহাস ভোলার আওয়ামী লীগ যদি
দেশে ফিরে, অর্থাৎ শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে নিয়ে ইতিমধ্যেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সেই দেশ সত্যি সত্যি যদি ডিসেম্বরে তার বিদেশে থাকা নেতাকর্মীদেরকে নিয়ে দেশে ফিরেন, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? যুবদল কিংবা ছাত্রদল এই ইউনূস গংকে, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগকে কিংবা যুবলীগকে দমন করতে পারবে? কতটুকু তারা সমর্থ হবে? প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক কি বলছে? যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে এই আবু সাইদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা ছাত্রদল প্রতিষ্ঠা করেছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব উল ইসলাম। রাকিব, প্রিয় দর্শক, কতটুকু তারা যদি আওয়ামী লীগ ফিরে আসে, আওয়ামী লীগের সাথে কতটুকু তারা কাউন্টার দিতে পারবে, সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকতেই পারে। তাহলে বিগত 17টি বছর তারা কেন আন্দোলন সফল করতে পারেনি, সেটি একটু জানার বিষয়। তারা ছাত্রলীগ যুবলীগের সঙ্গে যদি তারা আপোষ করতে না পারতেন, তাহলে তারা গত 17টি বছর টিকে ছিলেন কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে? সেই প্রশ্নটি আপনাদের সামনে করছি। তিনি আরো যে বক্তব্য দিয়েছেন, বৃহস্পতিবার 16 জুলাই দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবরের জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এইসব কথা বলেন তিনি। রকিবুল ইসলাম রাকিব বলেন, 5 আগস্ট পরবর্তী 1.5 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের নিকট আমরা দাবি জানিয়েছিলাম যেন রায়গুলো ঘোষণা করা হয়, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা বিএনপি সরকারের ধন্যবাদ দিতে চাই যে তারা ক্ষমতায় আসার পরপরই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি সরকারের যে সদিচ্ছা এবং ধারা মুখে নয় কাজে বিশ্বাসী, তার প্রমাণ করছে জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্রদলের 142 জন নেতাকর্মীর সমর্থক শহীদ হয়েছেন। বিএনপি প্রায় 4 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। বিগত 17.5 বছরে আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে। বিএনপি সরকারের উপর আমরা আস্থা রেখেছি। তিনি আরো বলেন, শুধু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রায় নয়, বিগত সময়ে যারা ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, দ্রুত সময় রায় প্রদান করতে হবে। শহীদ আবু সাইদ সহ বেশ কিছু মামলার রায় প্রদান করা হয়েছে, কিন্তু মামলার খুনি হাসিনার রায় হয়েছে, তাকে ফিরিয়ে এনে নিয়ে আসতে হবে। ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তবু আবু সাইদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জুলাই আগস্ট শহীদ ভাইদের রক্তের সাথে কোনো প্রতারণা করব না, কোনো বেইমানি করা হবে না, কিন্তু যারা বেইমানি করতে চাইবে তাদের প্রতিহত করা হবে। এই সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খবরের শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত শেষে আবু সাইদের পরিবারের খোঁজ খবর নেন ছাত্রদল নেতা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।